সিএমএ ফোন 2 প্রো 2025-26 সাল জুড়ে বেস্ট ভ্যালু ফর মানি ডিভাইস হিসেবে আমি বলছি, অনেক মানুষ এটা বলছে এবং 25 থেকে 30,000 টাকা বাজেটে যারা দেশের মার্কেটে ফোন কিনতে যান তাদেরকে কিন্তু চোখ বন্ধ করে এই ফোনটা সাজেস্ট করা হয়, বিশেষ করে আনঅফিসিয়াল মার্কেটে। এবং আজকে আমি আমার ভাগ্নেকে ধরে নিয়ে আসছি, ও এই ফোনটা ব্যবহার করতেছে, নিজের টাকা দিয়ে কিনছে এবং ওর রিয়েল এক্সপিরিয়েন্সটা আপনাদেরকে জানাবো এবং আপনাদের মোস্টলি যেসব কমন প্রশ্নগুলো থাকে ফোন সম্পর্কে সেটাই ওর কাছে আমরা জানার চেষ্টা করব। তাহলে ফোনটা অ্যাকচুয়ালি কেমন এক্সপিরিয়েন্স প্রোভাইড করে সেই জিনিসটা একজন ইউজারের কাছ থেকে জানতে পারবো। তো সরাসরি ওর কাছে চলে যাই। এই ফোনটা তুমি কতদিন আগে কিনছো আর কত টাকা দিয়ে? 4 মাস হয়েছে কিনছি, 25,000 টাকা দিয়ে। আচ্ছা, আমি প্রথমে তোমার কাছে একটা জিনিস জানতে চাই। এই ফোনটা নিয়ে অনেকেরই প্রশ্ন আছে, সেটা হলো তারা নাকি নেটওয়ার্কের প্রবলেম পায়। তুমি এটাতে টাওয়ার জনিত কোনো প্রবলেম পাইছো কিনা, আর কি কি সিম চালাও? টাওয়ারে সমস্যা পাইনি, আমি রবি সিম চালাই, একটা সিমই ইউজ করি। আর তুমি হটস্পট ব্যবহার করো? জি, হটস্পট ব্যবহার করার পরে হটস্পট মনে করেন সারাদিনই চলে আর কি। আমার ভাই বেগার বন্ধু বান্ধব আছে, সবসময় দেওয়া পড়ে। তবে অনেকে এটা পায়, আমি এই জন্য তোমার কাছ থেকে একটু ক্লিয়ার হয়ে নিলাম। এই ফোনটার অন্যতম একটা দুর্বল জায়গা হলো এটার সাউন্ড কোয়ালিটি। এটা তুমি জানো কিনা আমি জানি না, এটাতে স্টিরিও স্পিকার নাই। সাউন্ড কোয়ালিটিতে কোনো জায়গায় কম পাইছো কিনা? না, আমার কাছে এটা কম মনে হয়নি। অন্য অন্য ফোনের সাথে কম্পেয়ার করে দেখছো কখনো? টুকটাক দেখছি, কিন্তু সেরকম তো হামরি সমস্যা হয় না। পার্থক্য তুমি পাও নাই? পার্থক্য এমনি এটার ডিসপ্লে কেমন, মানে আউটডোরে ব্যবহার করা বা সব সময় চালায় তোমার কাছে ডিসপ্লেটা কেমন লাগে? অনেক ভালো ডিসপ্লে, সমস্যা হয় না। মানে সাউন্ড কোয়ালিটি, ডিসপ্লে নিয়ে তোমার কোনো কমপ্লেন নাই। তবে একটা জায়গা আমি তোমার কাছে জানতে চাই, সেটা হলো এই ফোনটার ডিজাইনটা তো একটু অন্যরকম। জি, এইটা তুমি আসলে এনজয় করো কিনা, মানে তোমার কাছে ডিজাইনটা কেমন লাগে? হ্যাঁ, ডিজাইন তো সেই ফাটাফাটি লাগে। অন্যান্য ফোনের সাথে যখন তুমি বন্ধু বান্ধবের কাছে দেখা করো বা যাও, তখন মানে ব্যাপারটা ডিজাইন নিয়ে কি কোনো আলাপ হয়? হ্যাঁ, ডিজাইন তো মনে করেন যে ওরা তো আমার দিকে তাকাই পড়ে থাকে, আমার দিকে না তাকালে আমার ফোনের দিকে ফোনের দিকে তাকায়। হ্যাঁ। ফোনটার সবথেকে গুরুত্বপূর্ণ একটা জায়গা হলো ক্যামেরা। তো এটার ক্যামেরার এক্সপিরিয়েন্স তোমার কেমন লাগে? ক্যামেরা তো অনেক ভালো ক্যামেরা, এর উপরে আর আমার এই বাজেটের ভিতরে এর উপরে আর ক্যামেরা ভালো ক্যামেরা হয় না। কোন ধরনের ছবি তোলো বেশি? আমি সব ধরনের ছবি তো তোলা পড়ে আর কি। ব্যাকগ্রাউন্ড ব্লার করে ছবি তোমার কেমন লাগে? তো ওইটাই তো বেশি তোলা পড়ে আর কি। যখন কোথাও ঘুরতে টুরতে যাও তখন কি এটা দিয়ে ছবি তুললে তোমার বন্ধু বান্ধব পছন্দ করে? বা জি জি, এটা দিয়েই তো ছবি উঠানো পড়ে, অন্য যার যেই ফোন থাকুক আমার ফোন দিয়ে ছবি উঠানো লাগে। ছবি তুমি সব ধরনের লাইটিং কন্ডিশনে তুলছো, যেমন ধরো দিনের বেলায় তোলা, বিকাল বেলায়, সন্ধ্যায়, রাতে? তো সব থেকে মানে কোন সময় মনে হয় যে ছবিটা একটু দুর্বল? সব সময় ভালো ছবি, আমার কাছে মনে হয় না যে কোন সময় দুর্বল হয়েছে। তোমার বন্ধু বান্ধবরা আশেপাশে আর কি ফোন চালায়? ওই চালাই ভিভো, নোকিয়া, আইটেল, মাইটেল এইসব। সেইগুলো থেকে মানে তোমার বন্ধু বান্ধবের মধ্যে সব থেকে তোমার ফোনের ক্যামেরা ভালো এখন, তাই তো? জি জি। তুমি তো নর্মালি ফোনটা ব্যবহার করো, কোন ধরনের অ্যাপস বা তুমি কি টাইপের ইউজ করো বেশি? আমি ফেসবুক, টিকটক, মেসেঞ্জার এগুলো আর ফ্রি ফায়ার তো খেলি আর কি, এইগুলো বেশি ব্যবহার করবো। সেই ব্যবহারে কি কোনো সময় হ্যাং হয়ে যাওয়া, স্লো হয়ে যায়, এরকম কোনো প্রবলেম পাইছো? না, এরকম কোনো প্রবলেম পাইনি আমি। আর গরম হয় কিরকম গেম খেলতে গেলে? গরম তো আমি ওতে মানে ওইনি গরম আমার কাছে। ফ্রি ফায়ার কি অনেক খেলো? রাত্রে যখন বাড়ি যাই তখন যে প্রায় সারা রাতে খেলা পড়ে। এর আগে তুমি কি ফোন চালাইতা? এর আগে ফোন চালাতাম ভিভো Y21। ওইটা থেকে এটার পারফরমেন্স তোমার কাছে কতটুকু পার্থক্য মনে হয়? অনেক অনেক অনেক। মানে তুমি এইটা চালায় অনেক ফাস্ট, এর থেকে ফাস্ট কোনো ফোন চালাইছো তুমি? না মানে তোমার কাছে এই ফোনটা এখনো পর্যন্ত চালানো বেস্ট ফোন? জি। আচ্ছা, তুমি তো বললা যে সারা রাত তুমি গেম খেলো, চার্জ দাও কোন সময় বা কত সময় লাগে চার্জ হইতে? চার্জ তো বেশি সময় লাগে না আর কি, টাইম তো দেখিনি। চার্জ থাকে কেমন ফোনটাই? চার্জ তো ভরপুর। কেমন যে তুমি দেখা হলো সকালবেলায় ঘুম থেকে উঠে নিয়ে ঘুরতে বেরোইলা, সকালে বের করলে আবার ওই রাত্রি যে বাড়ি যে ঘুমাই তখনই চার্জ দিই। তুমি এই যে 4 মাস ধরে চালাচ্ছ, আমি দেখতেছি যে ফোনটা অনেক খুব সুন্দর, নিট অ্যান্ড ক্লিন আছে। এর সাথে কভার ব্যবহার করতা? জি। এটা কি এর সাথে ছিল? জি জি। আচ্ছা, 4 মাসে আমি কভারটা দেখতেছি খুব বেশি আসলে হলুদ হয়নি। আমি সামনে দেখতেছি যে তুমি কোনো প্রোটেক্টর লাগাওনি, এর সাথে যেটা ছিল সেটাই আছে। জি জি। তুমি লাগাও নাই কেন? লাগাও মানে আর কয়দিন পরে, এটাই তো ভালো, এটাই তো কোনো সমস্যা হয় মানে এইটা নষ্ট করে নিয়ে তারপর তুমি চালাবা? তোমার 4 মাসের অভিজ্ঞতা থেকে একদম সর্বশেষ জানতে চাই যে 25,000 টাকা দিয়ে ফোনটা কিনছিলা, এটা কিনে তুমি সন্তুষ্ট? জি জি, অনেক। এর আগে যে ভিভো Y21 চালাইতা সেই জায়গা থেকে এক্সপেরিয়েন্স কত গুণ ভালো হয়েছে? 99 গুণ তো ভালো হয়েছে। এখন যদি তোমার মানে আশেপাশে কেউ পরিচিত লোক 25, 26, 27,000 টাকা এই ফোন কিনতে চায়, তুমি কি তারে সাজেস্ট করবা? জি, আমি এই ফোন কিনতেই সাজেস্ট করবো তারে। আপনারা দেখলেন যে গত 4 মাসের ব্যবহারে ও কিন্তু ওর এক্সপেরিয়েন্সটা শেয়ার করলো। খুঁটিনাটি আসলে বুঝে না, কিন্তু একজন বাস্তব মানুষ ব্যবহার করলে তার ডেইলি যে নিড গুলো আছে সেগুলো কিন্তু ও যথেষ্ট ভালোভাবে আমাদেরকে আজকে বলার চেষ্টা করছে। এবং সেখান থেকে আমি যেটা বুঝলাম যে ওর আগে যে এক্সপিরিয়েন্স ছিল সেই জায়গা থেকে এই সিএমএ ফোন 2 প্রোতে এসে মোস্ট অফ দা জায়গায় একদম 100% স্যাটিসফাইড এবং ওর বন্ধু বান্ধবদের মধ্যে সবথেকে কিন্তু বেস্ট ক্যামেরাওয়ালা ফোন ওর এখন। সো আপনারা কেউ ফোনটা ব্যবহার করেন কিনা আর আপনাদের কোনো এক্সপিরিয়েন্স থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। সো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।